এইটাই কি সুবর্ণরেখা নদী? হ্যাঁ। আমায় নামিয়ে দাও। ওই তো দূরে নীল নীল পাহাড়, সেখানে বড় বড় শূন্য ঘর আর বাগানে প্রজাপতিরা ঘোরে আর গান হয়। হ্যাঁ মামা, সীতা মা বলেছিল ওইখানে আমাদের নতুন বাড়ি। সত্যি করে বলো, আমরা কি আমাদের নতুন বাড়িতে যাচ্ছি? সত্যি করে বলবে, বলো না, বলো। বলো না। গল্পের বিনু তার এই প্রশ্নের উত্তর হয়তো সেদিন পায়নি। যদিও বা সে পেয়েও থাকতো, তা নির্ধারণ করার দায়ভার পরিশেষে ঋত্বিকবাবুর দর্শক মণ্ডলীর উপরেই বর্তেছিল। টিলাবেষ্টিত নদীমাতৃক সেই শহর, যা সুবর্ণরেখার মতো এক অসামান্য বাংলা চলচ্চিত্রের অন্তিম দৃশ্যে স্থান করে নিয়েছে, যেখানে বসেই বাংলার অন্যতম শ্রেষ্ঠ কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচনা করেছেন চাঁদের পাহাড়ের মতো কালোজয়ী উপন্যাস, সেই শহরের উদ্দেশ্যেই শুরু হচ্ছে আমাদের আজকের এই যাত্রা, যার নাম ঘাটশিলা। সুপ্রভাত দর্শক বন্ধুরা, আশা করি আপনারা এবং আপনাদের পরিবারের সকলেই কুশলে আছেন। আমাদের আজকের যাত্রা শুরু হবে পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী শহর কলকাতার পার্শ্ববর্তী একটি শহরতলি বারাসাত থেকে। এখান থেকে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, নিবেদিতা সেতু, 16 নম্বর, 49 নম্বর এবং 18 নম্বর জাতীয় সড়ক ধরে প্রায় 260 কিলোমিটার পথ পাড়ি দিলেই পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থল ঘাটশিলায়। শহরের উত্তর প্রান্তে সুবর্ণরেখা নদীর পশ্চিম পাড়ে অবস্থিত হোটেল রাতমোহনা ইন নামক একটি পান্থনিবাসে আমাদের রাত্রি যাপনের বন্দোবস্ত করা হয়েছে। তেইশ তারিখ অর্ধ দিবস এবং 24 তারিখ পূর্ণ দিবসের ছুটি জোগাড় করে ফেলেছিলাম অনেক আগে, তাই যাত্রার আগের দিন দপ্তরের কাজ শেষ করা মাত্রই বেরিয়ে পড়েছিলাম আমাদের গাড়িটিকে সাজিয়ে গুছিয়ে ভ্রমণের উপযোগী করে তুলতে। গাড়ির জ্বালানি ট্যাঙ্কে পেট্রোল কানায় কানায় পূর্ণ করে নিয়েছি। চাকা অপেক্ষাকৃত ঠান্ডা রাখতে টায়ারের হাওয়া সম্পূর্ণরূপে বের করে নাইট্রোজেন গ্যাসও ভরে নিয়েছি। এবারে গাড়িটিকে স্নান করানোর পালা। ঘরে ফিরেছি কয়েক মিনিট হয়েছে মাত্র। এবার আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নেব আমরা। পরিধেয় বস্ত্র, পরিচয়পত্র এবং কোভিড টিকাকরণের শংসাপত্রের সাথে সাথে ইন্ডাকশন কুকার, চা বানানোর সরঞ্জাম ইত্যাদিও আমাদের সাথে সবার হবে কালকের যাত্রায়। লটবহর গুছিয়ে নিয়ে আমরা খেয়ে নেব রাতের খাবার এবং ঘুমিয়ে পড়ব ঠিক সন্ধ্যে 7টায়, কারণ ভোরবেলায় সড়কে সঠিকভাবে গাড়ি চালানোর জন্য প্রথম প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে নিদ্রা। সময় এখন ভোর 3:30। অন্ধকারাচ্ছন্ন আকাশে এখনো জেগে আছে গুটি কয়েক তারা। যদিও শীতকালে লেপ কম্বল ছেড়ে উঠতে ইচ্ছেই করে না একরকম, কিন্তু আজ ঘুম থেকে উঠতে যেন হলোই না কোনো কষ্ট। রান্নাঘরে আমার স্ত্রী মধুমিতা প্রায় গোটা 15 চিকেন সাসলি আর 1 ফ্লাস্ক চা বানাচ্ছে।
শীতের সকালে সদ্য ভাজা চিকেন শাসলির সাথে গরম চায়ের পেয়ালায় চুমুক দেবার অনুভূতিটাই কেমন যেন একটু অন্যরকম, তাই না বন্ধুরা? কাল অর্থাৎ 25 তারিখ বড়দিনের দিনেই আমার জন্মদিন, কিন্তু তার আগেই অনেক জোরাজুরির ফলস্বরূপ বউয়ের কাছ থেকে আমি হাতাতে পেরেছি আমার উপহার। বেশ পছন্দ হয়েছে আমার ঘড়িটা, হাতে মানিয়েছেও বেশ ভালো। 5টা বাজতে আর মাত্র 10 মিনিট বাকি। ঘরের দরজায় সবেমাত্র পড়েছে তালা। এবার বাক্স প্যাটরা নিয়ে নিচে নেমে আমাদের গাড়িতে তুলে ফেলবো জিনিসপত্র। ঠিক ভোর 5টায় নড়ে উঠবে আমাদের বাহনের 4টি চাকা। সড়ক পথের যাত্রায় সময়ানুবর্তিতা অত্যন্ত জরুরি। এর ফলে যে কোনো অনিবার্য পরিস্থিতিতে দিনের আলো হাতে পাওয়া যায় একটু বেশি। কাঁটায় কাঁটায় ভোর 5টার একটু বেশি শুরু হলো আমাদের ঘাটশিলার উদ্দেশ্যে যাত্রা। তো চলুন বন্ধুরা, আমাদের সাথে আপনাদেরকেও সবার করে ঘুরিয়ে আনি সেই শহরে। কুয়াশাচ্ছন্ন রাতের বুক চিরে তীর বেগে এগিয়ে চলেছে আমাদের গাড়ি। আমাদের এই যাত্রার প্রথম পথবিন্দু কোলাঘাটের দূরত্ব এখান থেকে 62 কিলোমিটার। সেখানে আমরা মিনিট কয়েকের জন্য গাড়ি থামিয়ে বিশ্রাম নেব, এক পেয়ালা গরম চা গলার্ধকরণ করে আবার আমরা রওনা দেব আমাদের গন্তব্যের দিকে। কোলাঘাট থেকে কিছুটা এগিয়ে এখন আমরা আচমকাই দাঁড়িয়ে পড়েছি আষাঢ়ি নামক একটি স্থানে। সড়কের দুই ধারে সবুজের মেলার মাঝে আকাশে সদ্য জেগে ওঠা সূর্যের কিরণ যেন পরম আদরে স্নান করিয়ে দিচ্ছে আমার বাংলাকে। এই নিরুপম দৃশ্যের সাক্ষী হয়ে আবার আমরা রওনা দেব আমাদের পরবর্তী পথবিন্দু লোধাশুলি জঙ্গলের দিকে।
ঘড়ির কাঁটায় এখন সকাল 8:10 খড়গপুর শহর পার করে আমরা এসে পৌঁছেছি লোধাশুলির জঙ্গলে। এবার আমাদের প্রাতরাশ করে নেওয়ার সময়। এখান থেকে আমাদের গন্তব্য ঘাটশিলার দূরত্ব মাত্র 86 কিলোমিটার। দূরত্ব যতই কমছে, উৎসাহ যেন পরতে পরতে বেড়েই চলেছে মনের মধ্যে। ঝাড়খণ্ড সীমানায় পুলিশ আধিকারিকেরা আমাদের কোভিড শংসাপত্র যাচাই করার পর আমরা আবার এগিয়ে চলেছি ঘাটশিলার দিকে। আর মাত্র কয়েক মিনিট পরেই আমাদের চোখে পড়বে সুবর্ণরেখা নদী। হিন্দুস্থান কপার লিমিটেড বাম দিকে ফেলে নেতাজি সুভাষ সেতু পেরিয়েই আমরা পৌঁছে যাব আমাদের পান্থনিবাসে। সেখানে জিনিসপত্র রেখে আমরা বেরিয়ে পড়ব আজকের দর্শনীয় স্থানগুলির উদ্দেশ্যে। বাড়ি থেকে ঘাটশিলা আসার রাস্তার অবস্থা অত্যন্তই ভালো। উলুবেড়িয়া এবং বাগনানের কিছু পরিবর্তিত পথ বাদ দিলে আমাদের যাত্রাটি ছিল সম্পূর্ণ নির্ঝঞ্ঝাট। হোটেল রাতমোহনা ইন সত্যিই সুবর্ণরেখা নদীর পাশেই অবস্থিত। সামনের তৃণাবৃত সুবৃহৎ জমি থেকে অল্প কিছুটা এগোলেই পা ডুবে যাবে সুবর্ণরেখার জলে। কামরাগুলিও অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। এক রাতের ভাড়া বাবদ গুনতে হবে 2500 টাকা। আজ আমরা দেখব সর্বমোট 5টি দর্শনীয় স্থান: গৌরীকুঞ্জ বা কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাড়ি, সূর্য মন্দির, ঘাটশিলা রাজবাড়ি, চিত্রকূট পাহাড় এবং ফুলডুংরি পাহাড়। সবকটি স্থানই আমাদের পান্থনিবাস থেকে মাত্র 7-8 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যেই পড়ে। সুবর্ণরেখা নদীর পূর্ব পাড়ে একটি রথের আকারে নির্মিত সূর্য মন্দিরটি দেখে নিয়েই আমরা চলে গিয়েছিলাম ঘাটশিলা রাজবাড়িতে। অষ্টাদশ শতাব্দীতে তৈরি এই রাজবাড়িটি বর্তমানে যেন এক ভৌতিক কার্যকলাপের পীঠস্থান।
ভৌতিক রাজবাড়ি দেখে আমরা এবার চলে এসেছি চিত্রকূট পাহাড়ের প্রবেশদ্বারে। যদি কি সত্যি ওঠা যায়, চেষ্টা করা যেতে পারে। হ্যাঁ, যাবে, আচ্ছা। এবার বাদিকে মনে হয় ওটা দিয়ে, চলো দেখি। এটি ঘাটশিলা শহরের পাশে অবস্থিত একটি ছোট টিলা মাত্র, কিন্তু এর চূড়া থেকে দেখতে পাওয়া দৃশ্যটি নাকি সত্যিই মনোরম। চিত্রকূট পাহাড় দেখে নিয়ে আমরা এবার এসে পড়েছি বিখ্যাত ফুলডুংরি পাহাড়ে। অমর কথা সাহিত্যিক স্বর্গীয় শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই পাহাড়ের চূড়ায় বসেই রচনা করেছিলেন তার কালজয়ী রোমাঞ্চকর উপন্যাস চাঁদের পাহাড়। এইখানে বসে আফ্রিকার জঙ্গল কল্পনা করেছিলেন, কল্পনা করে সেটা লিখেছিলেন, এবং সেই উপন্যাস আমার জেনারেশনের সবাই সেটা পড়েছে। সুনিবিড় বনানীর মধ্যে দিয়ে আমরা হেঁটে চলেছি চূড়ার দিকে। হাওয়ার সনসনানির মাঝে যেন কানে ভেসে আসছে লেখকের ক্ষীণ পদধ্বনি, যেন তিনি আমাদের কানে কানে বলছেন, চলো তোমরা শঙ্করের জন্মস্থানটা দেখিয়ে নিয়ে আসি তোমাদের। এই সেই স্থান যেখানে লেখকের কলমের মধ্যে দিয়ে জন্ম নিয়েছিলেন পর্তুগিজ অভিযাত্রী ডিয়েগো আলভারেজ, ব্রিটিশ অভিযাত্রী জিম কার্টার এবং চাঁদের পাহাড়ের মূল নায়ক আমাদের বাঙালি অভিযাত্রী শঙ্কর রায়চৌধুরী। আজকের মতো এখানেই ইতি টানলাম আমাদের ভ্রমণের। আবার আগামীকাল সকালে আপনাদের নিয়ে বেরিয়ে পড়ব অন্যান্য দর্শনীয় স্থানগুলির উদ্দেশ্যে। এখনকার মতো বিদায় বন্ধুরা। আজকের যাত্রায় আমরা দেখব 4টি দর্শনীয় স্থান: সিদ্ধেশ্বর মন্দির, রঙ্কিনী মন্দির, গালুডি বাঁধ এবং বুরুডি জলাধার। সিদ্ধেশ্বর মন্দির আমাদের পান্থনিবাস থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত। তার মধ্যে 9 কিলোমিটার পর্যন্ত যাবে আমাদের গাড়ি, বাকি 1 কিলোমিটার আমাদের যেতে হবে পদব্রজে। যাচ্ছি তিরিং বিরিং করে। সিদ্ধেশ্বর মন্দির একটি পাহাড়ের উপরে অবস্থিত। হাঁটা পথের কিছু কিছু স্থানে অনেকটা খাড়া চড়াই আছে, সেগুলি পার করে আমরা চলেছি পাহাড়ের চূড়ার দিকে। চারিপাশের মনোমুগ্ধকর দৃশ্য
যেন অনবরত ভুলিয়ে দিচ্ছে শারীরিক ক্লান্তি। এখানে এসে যেন মনে বিরাজ করছে এক অনাবিল প্রশান্তি। চারিপাশের কুয়াশাবৃত বনানীর মাঝে বসে মৃদুমন্দ বাতাসে ভরপুর অক্সিজেন বুক ভরে টেনে নিচ্ছি আমরা। চারিদিকে পাখির কলতান যেন মুখরিত করে তুলেছে আমাদের ধরিত্রীকে। এটা চাইলে খেতে পারো, টাকা তো এনেইছো, অসুবিধা নেই। যেখান থেকে ভালো গন্ধ ছাড়ছে ওইখান থেকে খাবো। পরিষ্কার হয়ে ওই যে মন্দিরটা, ওইটা। সিদ্ধেশ্বর মন্দির থেকে আমরা এখন চলে এসেছি রঙ্কিনী মন্দিরে। রাজা প্রথম জগন্নাথ দেও ধলদেব এই মন্দিরের প্রতিষ্ঠা করেন। কথিত আছে যে একসময় এই মন্দিরে নরবলি দেওয়ারও প্রচলন ছিল। ভালো হয়েছে? বাস। हाँ, पहले खट्टा फिर मीठा। कुछ खाने से पहले खट्टा खाया जाता है, फिर मीठा। অল্প করে গুঁড়ো লঙ্কা ছড়িয়ে দিও। কিরকম? ডিলিশিয়াস। রঙ্কিনী মন্দির থেকে বেরিয়ে আমরা এবার দেখতে চলে এসেছি সুবর্ণরেখা নদীর উপরে নির্মিত গালুডি বাঁধ। 1431 ফুট দীর্ঘ এই বাঁধটি থেকে ছোট ছোট খালের মাধ্যমে পার্শ্ববর্তী চাষের জমিতে জল পৌঁছে দেওয়া হয়। গালুডি বাঁধ দেখে নিয়ে আমরা এবার পৌঁছে গিয়েছি ঘাটশিলার প্রধান আকর্ষণ অর্থাৎ বুরুডি জলাধারে। স্থানীয় মানুষেরা এখানে তাদের পরিবারের সাথে চড়ুইভাতি করতে আসে। সময় এবং স্থান আমাদের এতটাই অনুকূল যে আজ আমরা এক অনবদ্য সূর্যাস্তের সাক্ষী হতে চলেছি।
আজকের দর্শনীয় স্থানগুলি ঘুরে নিয়ে আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের পান্থনিবাসে। এই যাবৎ আমার জন্মদিনের সেরা সূর্যাস্ত প্রত্যক্ষ করতে পারলেও কেক কাটতে পারিনি বলে মধুমিতার মনটা একটু খারাপ। তখনও কি আমরা জানতাম যে ফিরে গিয়ে কি বিস্ময়কর অভিজ্ঞতা আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে। খটখট আওয়াজ শুনে দরজা খুলে দেখি স্বয়ং স্যান্টা ক্লজ দাঁড়িয়ে আছেন। যেই তিনি শুনলেন যে আমার আজ জন্মদিন, অমনি একটি প্লাম কেক এনে আমাকে দিয়ে কাটিয়ে ফেললেন। কলকাতার আলিপুর আদালতের মহামান্য বিচারপতি শ্রী প্রদীপ গঙ্গোপাধ্যায় ও তার পরিবারবর্গকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার এই দিনটিকে এতটা আনন্দময় করে তোলার জন্য। হয়তো এভাবেই ঘুরতে ঘুরতে কোনো না কোনো একদিন আবারও দেখা হয়ে যাবে আপনাদের সাথে। আজ 26শে ডিসেম্বর, আমাদের ঘরে ফেরার দিন। মনটা বিষাদে ভারাক্রান্ত হলেও কাল রাত্রের আনন্দময় স্মৃতি আমি ভুলবো না কোনোদিন। পান্থনিবাসের সামনে থেকে আর একবার সুবর্ণরেখা নদীকে দেখে নিয়ে আমরা চড়ে বসলাম আমাদের গাড়িতে। আর একটি দর্শনীয় স্থান আমাদের এখনো দেখা বাকি আছে, যার নাম রাতমোহনা। ব্রিটিশ আমলে নির্মিত সুবর্ণরেখা নদীর উপরে একটি ভগ্নপ্রায় সেতু এখন পরিণত হয়েছে রাতমোহনা। জলের কুলকুল শব্দে সদাই মুখরিত এখানকার আকাশ বাতাস। ওই দূরে সুবর্ণরেখা নদীর ওপরে ঝরে পড়ছে একটি শীর্ণকায় ঝর্ণা। আমরা এখন ধীর পায়ে এগিয়ে চলেছি তার দিকে। রাতমোহনা থেকে আমরা এখন চলে এসেছি এখানকার বিখ্যাত মিষ্টি কালাকাদের একটি দোকান। অন্দরে একটি বিশাল চুল্লিতে দুধ জাল দিয়ে ক্ষীর বানানোর পর্ব চলছে, আর তার মধ্যে থেকে বেরিয়ে আসছে এক অপরূপ সুবাস। কলকাতার তুলনায় এই কালাকাঁদটির স্বাদ একটু অন্যরকম, কিন্তু খেতে সত্যিই অতুলনীয়। যে সকল বন্ধুরা আমার এই প্রতিবেদন দেখে ঘাটশিলায় আসবেন, তাদের এই দোকানে একবার আসার অনুরোধ রইল। এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। এখন আমাদের বাড়ি ফেরার উদ্দেশ্যে যাত্রা শুরু করার কথা ছিল, কিন্তু আমরা যাচ্ছি যে রাস্তায় যাওয়া উচিত তার ঠিক উল্টো দিকে। হাতে সময় আছে বলে হঠাৎ করেই আমরা ঠিক করলাম যে জামশেদপুর শহরের উত্তর পূর্বে অবস্থিত ডিমনা হ্রদ এবং দলমা বন্যপ্রাণী অভয়ারণ্য দেখার পরই আমরা রওনা দেব বাড়ির দিকে।
কাঁটায় প্রায় বিকেল 4টে। আমরা এবার ধরলাম আমাদের ফিরতি পথ। এখান থেকে মোট 309 কিলোমিটার পথ পাড়ি দিলে আমরা পৌঁছে যাব আমাদের বাড়ি। রাস্তায় আমরা সর্বমোট 5টি টোল প্লাজা পার করব। সেগুলির খুঁটিনাটি আপনাদের সুবিধার্থে প্রতিবেদনের বিবরণে দিয়ে দিলাম। আমাদের এই ভ্রমণে সর্বমোট খরচ হয়েছে 13,251 টাকা, যার খুঁটিনাটিও প্রতিবেদনের বিবরণে দিয়ে দিলাম। যে সকল বন্ধুরা কলকাতা থেকে ট্রেনে করে ঘাটশিলা আসতে চান তারা হাওড়া স্টেশন থেকে ভোরবেলায় বারবিল জনশতাব্দী এক্সপ্রেস ও ইস্পাত এক্সপ্রেস বা বিকেলবেলায় স্টিল এক্সপ্রেস ধরে মাত্র 3 ঘন্টায় এখানে পৌঁছে যেতে পারে। এছাড়াও বুধ, বৃহস্পতি ও শনিবার দুপুরবেলায় হাওড়া রাঁচি সুপারফাস্ট এক্সপ্রেসে চেপেও আসা যেতে পারে ঘাটশিলা। ঠিক 9:45 আমরা পৌঁছালাম আমাদের আবাসনের সিংহদ্বারে। আশা করি আমাদের প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে। পরের প্রতিবেদনে আমরা আবার আপনাদের কোথাও একটা ঘুরিয়ে নিয়ে আসবো। আজকের মতো শুভরাত্রি বন্ধুরা।